চড়া মাছ মাংসের বাজার হিমশিম খাচ্ছে ক্রেতা ও ভোক্তারা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আসলে বাজারে দরদাম যে বাজারে সবজি জাতীয় যেসব পণ্য মাছ মাংস থেকে শুরু করে সবগুলো দাম ঊর্ধ্বগতি। আসলে এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছে এদের সাথে অনেক সময় বিক্রেতাদের সাথে যে কথা কাটাকাটি অনেক সময় বাঘ বিতণ্ডা জড়ায়, কারণ সবজি জাতীয় যতগুলো পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি দিকে। এখানে পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকা, আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, টমেটো 120 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 70 টাকা, বেগুন 100 টাকা, করলা 110 টাকা, পটল 70 থেকে 80 টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা করে। আসলে বলা যায় এইখানে 70 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি নেই। বেশিরভাগ সবজি 70 থেকে 80 টাকার উপরে, 100 টাকার উপরে সবজি এখানে বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে, যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের আসলে নাভিশ্বাস তৈরি হয়েছে। কারণ এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে সবজি জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি থাকে তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন বাইরে চলে যাচ্ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন কৃত্রিম সংকট, তারা বলছেন যে সরবরাহ ঘাটতি, সংকট তৈরি হওয়ার কারণে মূলত এসব নিত্য পণ্যের দাম বাড়ছে। আর বৃষ্টি, তারা অজুহাত দিচ্ছেন বারবার বৃষ্টির কারণে সরবরাহ কম, সেই কারণেই মূলত এইসব সবজি জাতীয় পণ্যের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মাছ মাংস বিক্রি হচ্ছে। এখানে দেশি যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এখানে রুই প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 420 থেকে 480 টাকা পর্যন্ত। কাতলা মাছ বিক্রি হচ্ছে 750 থেকে 780 পর্যন্ত। এবং সাগরের যেসব মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, লইট্টা মাছ, এখানে বিক্রি হচ্ছে আপনার 400 টাকা করে। পাশাপাশি অন্যান্য যেসব সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো প্রতি কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন সামুদ্রিক মাছের যে সরবরাহ কম, সেই কারণে মূলত এসব মাছের দাম বাড়তি। কিন্তু আমরা যেটি এসে জেনেছি, কিছু কিছু ব্যবসায়ী এইসব সামুদ্রিক মাছগুলি কৃত্রিম সংকট তৈরি করে আসলে বরফের মাধ্যমে কোলেস্ট্রল করার কারণে মূলত এসব মাছের দাম বাড়ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের আসলে প্রতিনিয়তই বাজারে আসলে হিমশিম খেতে হয়। এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 টাকা করে, 800 থেকে 1000 টাকা করে। এবং অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর দাম বাড়তি। এই বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনার 1900 থেকে 2000 টাকা পর্যন্ত। এবং আরো যারা আরো যেসব মাছ মাংস সবগুলোর দাম ঊর্ধ্বগতি। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের যে নাভিশ্বাস সেটি বাড়ছে। তারা বলছেন এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে মাছ মাংস জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি থাকে তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা খুব জরুরি। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন ভোক্তা অধিকার সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে বাজার তদারকি করেন তারা যেন সে বিষয়ে কঠোর মনিটরিং করেন। এই ছিল বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ।